আবিষ্কার হচ্ছে। আবিষ্কারগুলো আবার উন্নতি ঘটেছে। প্রযুক্তি প্রত্যহ নিজেকে আধুনিক করছে। চালু হয়ে যখন এআই। এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা দিনের পর দিন জনপ্রিয় হয়ে চলেছে। এর অনেক কারণ রয়েছে। কারণগুলির মধ্যে অন্যতম হলো সাধারণ মানুষের আয়ত্তের বাইরের তথ্য বিশ্লেষণ বা কোনো উদ্ভাবনী শক্তিকে এক লহমায় প্রকাশ করছে এআই। এটা কাটিয়ে দিচ্ছে অসম্ভবতার সত্য। এক কথায় বললে তথ্যের সম্ভার সমেত এই এক বোতলের দৈত্য। তথ্য জানার ফলে মানুষের ক্ষমতায়ন বাড়ছে। বাড়ছে কৃত্রিম বুদ্ধির কাছে মানুষের পর্যদস্ত হওয়ার সম্ভাবনা। বহু বিভাগ এর দ্বারা মন্দভাবে প্রভাবিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যবসায়িক পরিষেবা, আর্থিক পরিষেবা, প্রশাসনিক ক্ষেত্র এবং তথ্য প্রযুক্তি। বিশ্লেষণিক কাজ সাধারণত এর সাহায্যে করাটা মোটেই উচিত নয়। এমনকি উচিত নয় প্রাতিষ্ঠানিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি করা। সর্বোপরি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। মানুষ তার কাজ হারাচ্ছে, কারণ এআই ব্যবহারের ফলে মানুষের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সার্বজনীনভাবে গণশুভাকাঙ্ক্ষী নয় এআই। এআই এর নির্বিচার তথ্য সংগ্রহের কারণে গ্রন্থ সত্য থেকে মানুষের ব্যক্তি স্বাধীনতা সবকিছু বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু এআই এর সঠিক ব্যবহারের সুযোগ এখনো কেউ নিতে পারছে না। ফলে আধুনিক সমাজে অসাম্যের বৃদ্ধি সাধন ঘটেছে। সব ক্ষেত্রের ব্যবহারকে অবাধ করা ঠিক নয়। নয় একেবারে ব্যয়সাধ্য যন্ত্র দানবটিকে প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা। এর ব্যবহারে এসি প্রয়োজন, ফলে যে কোনো প্রকল্পের খরচা বাড়ে। যা সবাই বহন করতে পারে না। মানে নাকি মানুষ একে ছাড়া চলবে। এআই দাস না হওয়াটাই বাঞ্ছনীয়। এ ব্যাপারে কঠোর আইন দরকার। যা আধুনিক তথা উন্নত দেশগুলো ইতিমধ্যেই গ্রহণ করেছে। করেছে কি মানুষ এ বিকল্পে? না হলে এটা যে একচেটিয়া হয়ে যাবে। যা মোটেই কাম্য নয়। কারণ অতি নির্ভরশীলতার ফলে অর্থনীতিতে আঘাত ডেকে আনতে পারে এআই।